নমস্কার বন্ধুরা, কনকের কথাগুলিতে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। আমি শ্রী রঞ্জিত কুমার বর্মন। আমার এই ছোট্ট চ্যানেলে আমি নানা বিষয়ে সময়ে সময়ে নানা রকম কথা বলে থাকি। আমার নিজের জীবনের কোনো কোনো ঘটনাও এর আগে বলেছি। সেরকমই একটি ঘটনা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। কিশোর বয়স, রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-এ ভর্তি হয়েছি। প্রকৃতিতে আমি একটু তখন নরম ছিলাম। নূতন স্কুল, সহপাঠীরা নূতন, অন্যান্য ছেলেরাও নূতন। একটু নিজের মধ্যে গুটিয়ে থেকেই তাদের সঙ্গে মিশেছি। আমাদের স্কুলে সেই সময় প্রতিদিন প্রার্থনা হতো। প্রার্থনাতে সমস্ত ক্লাসের ছেলেরা 4টি লাইনে বিভক্ত হতো। বিভক্ত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রার্থনা করত। সামনে মাস্টারমশাই থাকতেন, তিনি প্রার্থনা পরিচালনা করতেন। তো সেই সারিতে দাঁড়িয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরছি। সেই সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর সময় আমাদের উচ্চতার ক্রমানুসারে সাজানো হতো, ছোট থেকে বড় এই উচ্চতার ক্রমানুসারে লাইনগুলো সাজানো হতো। সাজিয়ে অর্ধাবৃত্তাকারে 2টি 4টি লাইন হতো। তো আমি যে লাইনে দাঁড়াতাম, আমার পিছনে ক্লাস 6-এর একটি ছেলে দাঁড়াতো। প্রায় প্রতিদিনই সে সেইখানে দাঁড়াতো। সে ক্লাস 6-এর ছেলে। আমাদের রামকৃষ্ণ মিশনের নিয়ম নীতি খুব প্রবলভাবে পালন করা হতো। সেখানে উপদেশ দেওয়া হতো, বড়দের সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না, উপরের ক্লাসে যারা পড়ে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না। যাই হোক, তো সেই ছেলেটি প্রায়শই আমাকে খোঁচা মারত আর আমাকে কিছু খাওয়াবার জন্য চাপ দিত। মজার কথা, সেই সময় এখন যেমন নানা রকম লজেন্স পাওয়া যায়, লজেন্স নয়, তখন লজেন্স ছিল, এখন চকলেট যুগ। তখন একটা জিনিস খুব পাওয়া যেত অল্প পয়সায়, সম্ভবত 1 আনা, অর্থাৎ 4 পয়সা। এখনকার 4 পয়সা নয়, আগেকার 4 পয়সা তে একটা প্যাকেট বিক্রি হতো। সেই জিনিসটার নাম ছিল অদ্ভুত, প্রেম সুপারি। অর্থাৎ সেই প্যাকেটটার মধ্যে এক ধরনের মিষ্টি সুপারি থাকতো, প্রসেস করা। সেগুলো আমি অনেক সময়, আমাদের স্কুলের কাছে একটি দোকান ছিল, আমরা বলতাম নগেনদার দোকান, সেখান থেকে কিনতাম, কিনে অনেক সময়ই খেতাম। তো সেই ছেলেটি আমার উপর চাপ দিত ওই সুপারি খাওয়াবার জন্য। আমি নিচের ক্লাসে পড়ি, তাকে কিছু বলতে পারতাম না। বাধ্য হয়ে প্রায়শই তাকে সেই সুপারি কিনে খাওয়াতে হতো। আমার মনের মধ্যে একটা থাকতো
যে আমি কেন ওকে খাওয়াবো, কিন্তু কিছু বলতে পারতাম না। এই রকমভাবে দিন চলল। আমার সৌভাগ্যক্রমে আর তার দুর্ভাগ্যক্রমে সে বছর বার্ষিক পরীক্ষায় সে অকৃতকার্য হলো। তখন অবশ্য আমাদের প্রতি বার্ষিক পরীক্ষাতেই উত্তীর্ণ এবং অনুত্তীর্ণর ব্যাপারটা ছিল। এখনকার মতো যে ক্লাস 8 পর্যন্ত সমস্ত ক্লাসেই পাশ করে যাবে এমন ছিল না। যাই হোক, সে তো অনুত্তীর্ণ হলো, অর্থাৎ আমি ক্লাস 6-এ উঠলাম, সেও ক্লাস 6-এই রইল। এইবার আমি আর সে তো একই ক্লাসে পড়ি, অতএব তার সঙ্গে আচরণটা একটু অন্যরকম করলে ক্ষতি হয় না। ততদিনে ওই প্রেম সুপারির প্রভাবে তার সঙ্গে আমার একটু হৃদ্যতাও জমে গেছে। আমরা খেলাধুলাও করি, কিন্তু আমার মনের মধ্যে সে যে প্রেম সুপারির জন্য আমাকে চাপ দিত, সে ব্যাপারটা কিন্তু সুপ্ত অবস্থায় রয়ে গেছে। ক্রমে ক্রমে দিন যায়। এক সময় আমি তাদের বাড়ি গেলাম। বাড়ির ভিতরে সেও যেমন ঢুকলো, আমিও তেমন ঢুকলাম। তখন আমাদের এরকম বিধি বাধা নিষেধ ছিল না। ছেলের বন্ধুরা বাড়িতে খুব সহজেই ঢুকতে পারত। এমনকি আমি তাদের রান্নাঘরেও ঢুকে গেলাম। সে রান্নাঘরে ঢুকেছিল, তখন বিস্কুটের টিন পেড়ে সে নিজে বিস্কুট খেলো, আমাকেও দিল, আমিও খেলাম। কিন্তু তারপরের থেকে যখনই ওদের বাড়িতে যাই, তাকে আর বিস্কুটের টিন পাড়তে হয় না, আমি বিস্কুটের টিনটা টেনে পাড়ি এবং তার থেকে যথেচ্ছ বিস্কুট খাই। এখন হাসি পায় যে সেদিনের মনের মধ্যে যে সুপ্ত একটা কি বলবো, ঠিক রাগও নয়, একটা প্রতিশোধের ভাবনা ছিল, যেন সেই দিন সেই বিস্কুটগুলো খেয়ে তার প্রতিবিধান করেছিলাম আমি। আমার সেই বন্ধু এখনো আছে, তার সঙ্গে আমার এখনো দেখা হয়। তার বাড়িতে গেলে সে এখনো আমায় চা খাওয়ায়, মিষ্টি খেতে বলে, যদিও খাই না, মিষ্টি খাওয়ার বারণ আছে। যাই হোক, এই মধুর প্রতিশোধের কথা আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।